তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমি সত্যি খুব ভালো আছি। তো তোমাদের জন্য আজকে সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। রসুনের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে সেটা এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। তো আজকে আর বেশি কথা বলছি না, ভিডিওটা আমি এখানে স্টার্ট করে দিচ্ছি। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইউনিক অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেলি আপলোড হতে থাকে এই চ্যানেলটায়। তাই একটু ভাবা চিন্তা না করে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। বুঝতে পারছো অনেক ইম্পর্টেন্ট এই ভিডিওটা তোমাদের জন্য, তাই একটু মন দিয়ে দেখার চেষ্টা করো, ঠিক আছে? আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমার চ্যানেলে 150টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। অনেক তাড়াতাড়ি 200টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আমি 1K সাবস্ক্রাইবার করতে চাই অনেক তাড়াতাড়ি। তাই তোমরা যদি আরেকটু সাপোর্ট দেখাও, নিশ্চয়ই আমি অনেক তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার করে নেবো। তাই একটু সাপোর্ট দেখাও প্লিজ সবাই। তো আজকে বেশি কথা বলছি না, আমি ভিডিওটাকে স্টার্ট করে দিচ্ছি ভালো করে। এবার ইম্পর্টেন্ট অনেক অপশান বলবো, অনেক কথা বলবো। তো একটু মন দিয়ে শোনার চেষ্টা করো, ঠিক আছে? একটু স্কিপ করো না, কারণ এরকম সেকেন্ডে আমি ইম্পর্টেন্ট কথা বলতেই থাকবো। তাই একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? সবার প্রথমে একটা জিনিস তোমরা বুঝে নাও, এই রসুনের ব্যবসা করতে গেলে 3টে রুলস আছে। 3টে রুলস বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু শুনে নাও। স্মল, বিগ, নর্মাল। স্মল মানে অনেক ছোটোভাবে এই রসুনের ব্যবসাটা তুমি স্টার্ট করলে, ঠিক আছে? নর্মাল মানে দোকানটার পিছনে হালকা আর কি খরচ করলে, যাকে আর কি বলা হয় মিডিয়ামভাবে স্টার্ট করা, ঠিক আছে? বিগ মানে অনেক বড়োভাবে এই রসুনের ব্যবসাটা তুমি স্টার্ট করলে। তোমাদেরকে 3টে অপশানই ভালো করে ক্লিয়ার করে বলে দিলাম। তো 3টে তোমার মধ্যে এই 3টের মানে কি তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে। তো এই 3টের মানে হচ্ছে, তোমার যদি আর কি সামর্থ্য থাকে তুমি ছোটোভাবে স্টার্ট করতে পারো। আর তোমার যদি সামর্থ্য না থাকে, ঠিক আছে, মানে তোমার যদি সামর্থ্য না থাকে তাহলে তুমি ছোটোভাবে স্টার্ট করতে পারো। আর যদি সামর্থ্য থাকে তাহলে বড়োভাবে স্টার্ট করতে পারো, কোনো ব্যাপার নেই। কারণ সবাই লো লেভেল থেকে হাই লেভেলে যায়, এটা কোনো বড় ব্যাপার না। তোমার যদি সামর্থ্য থাকে তুমি বড়োভাবে স্টার্ট করতে পারো, আর যদি সামর্থ্য না থাকে ছোটো থেকে স্টার্ট করতে পারো, কোনো ব্যাপার নেই। কারণ সবাই ছোটো ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী হয়ে ওঠে। তো এইসব কথা এখন একটু সাইডে রাখো, এবার কিছু ইম্পর্টেন্ট কথা বলি, এটা মন দিয়ে শোনার চেষ্টা করো। এক নম্বর অপশান, তো 1 নম্বর অপশানে আছে 5-6টা আমি আইডিয়া বলছি তোমাদেরকে। 5-6টা আইডিয়ার মধ্যে যে কোনো একটা ভাবে যদি এই রসুনের বিজনেসটা তুমি চালু করতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে। প্রতিদিন তোমার কাছে ক্যাশ টাকা আসবে, প্রতিদিন তোমার কাছে অনেক টাকা হবে। তাই 5-6টা আইডিয়া তোমাদেরকে এখন আমি বলবো, তাই অনেক ইম্পর্টেন্ট, শোনো, ঠিক আছে? 5-6টা আইডিয়া বলার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম বুঝতেই পারছো না ইম্পর্টেন্ট ভিডিও এই চ্যানেলটায় ডেলি আপলোড হতেই থাকে। তো 5-6টা আইডিয়া এখন আমি বলবো, তাই 5-6টা আইডিয়া একটু মন দিয়ে শোনো এবার। 1 নম্বর, তুমি একটা বড় দোকান খুলে এই ভাড়া দোকান নিয়ে এই বিজনেসটা চালু করতে পারো। 2 নম্বর, বড় বাজারের মধ্যে এই বিজনেসটা চালু করে দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে, প্রতিদিন তোমার কাছে ক্যাশ টাকা আসবে, ঠিক আছে? আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের মধ্যে তোমার বাড়িতে বা কোথাও দোকান ভাড়া নিয়ে বা কোথাও একটা ফাঁকা জায়গা দেখে তোমার গ্রামের মধ্যে তুমি এই ব্যবসাটা চালু করে দাও। যে কোনো একটা জায়গায়, মানে এমন একটা জায়গায় দেবে যেখানে আর কি বিক্রি হবে, এরকম জায়গায় দেবো না যেখানে আর কি বিক্রি হবে না। তাই তোমার গ্রামের মধ্যে কোথাও একটা ভালো জায়গা দেখে চুজ করে এই বিজনেসটা চালু করে দাও, তুমি যদি গ্রামে থাকো। আর যদি শহরে থাকো, পুরো সেম তোমার বাড়িতে বা কোথাও দোকান ভাড়া নিয়ে বা কোথাও একটা ফাঁকা জায়গা থেকে এই বিজনেসটা চালু করে দাও, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে, ঠিক আছে? এই তারপরে হচ্ছে তুমি ঠেলাই করেও বিক্রি করতে পারো। তোমরা হয়তো দেখেছো সবাই কিন্তু ঠেলাই করে সবজি ফল বিক্রি করে। আর তুমি যদি গ্রামে থাকো তাহলে ঠেলাই করে পাড়ায় বিক্রি করতে পারো আর এই রসুন। আর যদি শহরে থাকো গলিতে ঘুরে বিক্রি করতে পারো এই রসুন, ঠিক আছে? ঠেলাই করে বিক্রি করলেও অনেক ইনকাম হবে তোমার। আর তুমি যদি ভাবছো একটা রোডের পাশে দেবে এই বিজনেসটা, তোমরা হয়তো দেখেছো রোডের পাশে সবাই কিন্তু ফল সবজি অনেক কিছু নিয়েই বসে। তুমিও কিন্তু রোডের পাশে একটা দোকান ভাড়া নিয়ে এই রসুনের বিজনেসটা চালু করতে পারো, বা একটা ঠেলাই করেও বিক্রি করতে পারো রোডের পাশে, বা তোমার ইচ্ছা মতন মানে বসাতে পারো। তো 5-6টা আমি তোমাদেরকে আইডিয়া বললাম। 5-6টা আইডিয়ার মধ্যে তোমার যেটা বেস্ট মনে হলো তুমি সেরকমভাবে স্টার্ট করে দাও, কোনো ব্যাপার নেই। 5-6টা আইডিয়ার মধ্যে সব কটাই বেস্ট, কিন্তু এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে ডিমান্ড হচ্ছে বড় বাজারের মধ্যে। কারণ বড় বাজারের মধ্যে দিলে অনেক বেশি ভালো হয়, কারণ বড় বাজারের মধ্যে সব লোকজন আসে, তাই বড় বাজারের মধ্যে দেওয়ার চেষ্টা করো।
আর যেই সব অপশানগুলো বললাম সবই ভালো, তোমার যেটা সুবিধা মনে হয় তুমি সেরকমভাবে স্টার্ট করতে পারো, কোনো ব্যাপার নেই। কি কি যন্ত্রপাতি লাগবে এই বিজনেসটা করতে গেলে তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে। আমি কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বলছি। এইসব জিনিস অ্যান্ড যন্ত্রপাতি তোমার দোকানে যদি রাখতে পারো 100%-এর মধ্যে 80% চান্স তোমার দোকান অনেক তাড়াতাড়ি সাকসেস হয়ে যাবে। তো তোমাদেরকে এখন ওইসব যন্ত্রপাতি অ্যান্ড জিনিসগুলোর নাম বলছি, তাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। 1 নম্বর, ওজন মাপার মেশিন, যেটা আর কি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ওজন মাপার মেশিন কাজ কি, মানে তুমি যে রসুনগুলোকে বিক্রি করছো খরিদ্দারের কাছে ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাই ওজন মাপার মেশিনটা যত তাড়াতাড়ি পারছো কিনে নাও, ঠিক আছে। ঝুড়ি প্লাস বালতি, ঝুড়ি প্লাস বালতির কাজ কি, তুমি যেই রসুনগুলো আর কি রাখবে একটা জায়গা তো রাখবে, তাই কিছু ঝুড়ি কিনে নাও। 5-6টা ঝুড়ি তোমার দোকানের সামনে সাজিয়ে রেখে দাও। 5-6টা ঝুড়ি, 5-6টা ঝুড়ির মধ্যে তুমি এই রসুনগুলো রেখে সাজিয়ে সাজিয়ে রেখে দাও, ঠিক আছে। তাই ঝুড়ি প্লাস বালতি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ক্যালকুলেটার, যেটা ইম্পর্টেন্ট বাট বেশি ইম্পর্টেন্টও না। তুমি যদি ভাবছো অনেক বড়োভাবে এই রসুনের বিজনেসটা তুমি চালু করবে, তাহলে তোমার ক্যালকুলেটার লাগবে তাড়াতাড়ি হিসেব করার জন্য। আর তুমি যদি ভাবছো ছোটোভাবে স্টার্ট করবে নর্মালি, তাহলে তোমার ক্যালকুলেটার না হলেও কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। প্লাস্টিক, এটা ইম্পর্টেন্ট অনেক, ঠিক আছে। মানে তুমি যে রসুনগুলো আর কি খরিদ্দারের কাছে বিক্রি করবে প্লাস্টিকে করে, তারপরে তো বিক্রি করবে, তার জন্য প্লাস্টিকটা অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট। প্লাস্টিকটা কিনে নাও, অনেক কাজে লাগবে তোমার। প্লাস্টিক কিনে নাও। লাইট প্লাস ফ্যান, এগুলো অনেক অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। লাইট প্লাস ফ্যানের কাজ কি, মানে লাইট হচ্ছে আলোর জন্য আর ফ্যান হচ্ছে হাওয়ার জন্য, তাই লাইট প্লাস ফ্যান অনেক ইম্পর্টেন্ট। তার জন্য তাড়াতাড়ি লাইট প্লাস ফ্যান কিনে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যানার, যেটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। মানে তুমি যদি ভাবছো একটা দোকান ভাড়া নিয়ে বা কোথাও একটা দোকান বসিয়ে এই বিজনেসটা চালু করতে চাইছো রসুনের বিজনেসটা, তাহলে তোমার দোকানের সামনে একটা ব্যানার টানিয়ে দাও। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা রসুনের শপ, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তাই একটা ব্যানার দেওয়ার চেষ্টা করো, তোমার দোকানের সামনে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তো ব্যানারটা টানিয়ে দাও যত তাড়াতাড়ি পারছো। আর তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারছো না, গ্রাম এবং শহরে দোকান ভাড়া কত করে নেবে, তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে। তুমি যদি শহরে থাকো তাহলে তোমার দোকান ভাড়া নিয়ে নেবে 3 থেকে 4 হাজার টাকা, আর যদি গ্রামে থাকো তাহলে তোমার দোকান ভাড়া নিয়ে নেবে 1 থেকে 2 হাজার টাকা, ঠিক আছে। পুরো ক্লিয়ার করে বলা হয়ে গেল। এখনও আমি অনেক অনেক কথা বলবো, অনেক ইম্পর্টেন্ট কথা বলবো, তাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। এখন কোথা থেকে আর কি এই রসুন কিনবে তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে। তো আমি 3-4টে অপশান বলছি, এই 3-4টে অপশানের মধ্যে যে কোনো একটা ভাবে তোমার যেটা সুবিধা মনে হবে তুমি সেরকমভাবে কিনতে পারো। তো 3-4টে অপশান এখন আমি বলছি, তাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও, ওখান থেকে তুমি রসুন কিনে এনে নিজের বিজনেসে লাগাতে পারো। ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে কোনো বড় বাজারে চলে যাও, ওখান থেকে তুমি পাইকারি দামে রসুন কিনে এনে, সস্তা দামে রসুন কিনে এনে নিজের বিজনেসে লাগাতে পারো। 1 নম্বর ভোরবেলা, ঠিক আছে। 2 নম্বর, কৃষকদের কাছ থেকে রসুন কিনে এনে নিজের বিজনেসে লাগাতে পারো। যেসব কৃষকরা রসুনের চাষ করে তাদের কাছ থেকে তুমি রসুন কিনে এনে নিজের বিজনেসে লাগাতে পারো, ঠিক আছে। 2 নম্বর কৃষক। 3 নম্বর হচ্ছে তুমি নিজে চাষ করে নিজেই বিক্রি করতে পারো রসুন, মানে নিজেই রসুনের মানে তুমি নিজেই রসুনের চাষ করলে বাড়িতে বা কতটা জমিতে নিজে চাষ করে নিজেই এই বিজনেসটা চালু করলে, সেটাও অনেক ভালো। আর মানে 3 নম্বর নিজে চাষ করে নিজেই বিক্রি করলে। আর 4 নম্বর হচ্ছে তোমরা হয়তো দেখেছো বড় বড় কারখানা আছে, ওখান থেকে রসুন অন্য অন্য দেশে বা অন্য অন্য রাজ্যে বা অন্য অন্য কোথাও জায়গায় সাপ্লাই করা হয়। তো ওখান থেকে তুমি রসুন কিনে এনে নিজের বিজনেসে লাগাতে পারো। তো 4টে অপশন আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম। 4টে অপশনের মধ্যে তোমার যেটা সুবিধা মনে হচ্ছে, যেটা বেস্ট মনে হচ্ছে তুমি সেরকমভাবেই করতে পারো, কোনো ব্যাপার নেই। 4টে অপশনের মধ্যে 4টেই পুরো বেস্ট আছে। তো কত টাকা লাগবে এই রসুনের বিজনেসটা করতে গেলে, ঠিক আছে। এই রসুনের বিজনেসটা করতে গেলে কত টাকা লাগবে তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে। তো সেটা একটু আমি লাউড অ্যান্ড ক্লিয়ারভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। তো সবার প্রথমে বুঝে নাও এই রসুনের ব্যবসা করতে গেলে কত টাকা লাগবে। তো সেটা একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি, তাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করে, অনেক ইম্পর্টেন্ট কথা বলবে এবার। তুমি যদি ভাবছো এই রসুনের বিজনেসটা অনেক ছোটোভাবে স্টার্ট করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 15 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো এই রসুনের বিজনেসটা হালকা আর কি নর্মালি মিডিয়ামভাবে স্টার্ট করবে, তাহলে তোমার লাগবে 20 থেকে 25 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো অনেক বড়োভাবে এই রসুনের বিজনেসটা স্টার্ট করবে, অনেক বড়োভাবে, ঠিক আছে, তাহলে তোমার লাগবে
থেকে 45,000 টাকা। ঠিক আছে, তোমাদের লাউড অ্যান্ড ক্লিয়ারভাবে বলে দিলাম। এইসব দামের তুমি কমেও স্টার্ট করতে পারো, বেশিতেও স্টার্ট করতে পারো, তোমার সামর্থ্যের উপর ডিপেন্ড করে, আমার উপর ডিপেন্ড করে না। তোমার যত সামর্থ্য আছে তুমি সেরকমভাবে স্টার্ট করতে পারো। ঠিক আছে, এখন একটা জিনিস তোমরা বুঝে নাও, দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে এই রসুনের বিজনেস থেকে, তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলা যাক। ঠিক আছে, এই রসুনের বিজনেস করে দিনে আশা করি 1,000 টাকা ইনকাম হবেই। ঠিক আছে, দিনে যদি তোমার 1,000 টাকা করে ইনকাম হয় তাহলে তোমার মাসে কত? মাসে তোমার 30,000 টাকা ইনকাম, মানে বুঝতে পারছো অনেক সুন্দর একটা ব্যবসা তোমরা করলেই করতে পারো। কোথায় বেশি চলবে? তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে কোথায় বেশি চলবে, তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলা যাক। বড় বাজারের মধ্যে দিয়ে দাও, অনেক বেশি পরিমাণে ডিমান্ডে থাকবে, ঠেলায় করেও বিক্রি করতে পারো। আর তুমি যদি গ্রামে থাকো তোমার গ্রামের মধ্যেও দিয়ে দিতে পারো, আর যদি শহরে থাকো তোমার শহরের মধ্যেও দিয়ে দিতে পারো, অনেক বেশি পরিমাণে ইনকাম হবে। ঠিক আছে, মানে যেখানেই দেবে এমন একটা জায়গায় দাও যেখানে আর কি বিক্রি হবে, এরকম জায়গায় দিও না যেখানে আর কি বিক্রি হবে না, এরকম একটা জায়গায় দেওয়ার চেষ্টা করো যেখানে আর কি বিক্রি হবে। সব কিছু আমার ক্লিয়ার করে বলা হয়ে গেল, এবার কিছু আমি টিপস দিচ্ছি তোমাদেরকে, কিছু টিপস জাস্ট শুনে নাও, অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকের ভিডিওটা বেশি লং করব না, ভিডিওটা